এই সেকশনে আমি ওডেস থেকে পাওয়া একটি ডাটা এন্ট্রি কাজের প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। দেখুন এখানে ক্লায়েন্ট বলছে যে হাই, থ্যাংক ইউ ফর ভেরি মাচ ফর ইন্টারেস্ট ইন মাই জব, এবং প্লিজ সি দ্য লিঙ্ক। সেই লিঙ্কটাকে দেখতে বলছে প্রথমে। তো আমি এবং দিস ইজ দ্য লার্জ ডিরেক্টরি ইন ইউকে, এবং এই লিঙ্কটাকে সে বলছে এটা একটি ডিরেক্টরি সাইট। আই নিড সাম ইনফরমেশন ফর মাই মার্কেটিং ওয়ার্ক, আই থিঙ্ক ইউ হ্যাভ সিন দ্যাট স্যাম্পল ফাইল, এবং সেই পুরো কাজটার কীভাবে করতে হবে এটার জন্য একটা স্যাম্পল ফাইল অ্যাটাচ করে দিয়েছে। দেন এবং আই নিড হার্ড ওয়ার্কিং অ্যাকুরেসি বিফোর থিঙ্ক আই ওয়ান্ট টু সি ইউর অ্যাবিলিটি, হেয়ার আই এম গোয়িং টু 20টি স্যাম্পল দিয়েছে, কোম্পানি ইনফরমেশন লিঙ্ক, গো টু দ্য লিঙ্ক। এবং তার মূল কাজটা হচ্ছে এখানে সে বলছে যে প্লিজ গো টু দিস লিঙ্ক অ্যান্ড কপি ইনফরমেশন কারেক্টলি and paste into a Excel file as per sample file and send to my checking। অর্থাৎ এই 20টি কোম্পানির নাম দিয়েছে, এই 20টি কোম্পানির নাম দিয়ে সার্চ করে সে যেই সাইটটি দিয়েছে সার্চ করে যে ইনফরমেশনগুলো পাওয়া যাবে সেগুলো সে এক্সেল ফাইলে পেস্ট ইনটু অ্যান এক্সেল ফাইল স্যাম্পল হিসেবে সে দেখতে চাচ্ছে। তো আসলে সে কীভাবে দেখতে চাচ্ছে সেটি আমরা একটু স্যাম্পল ফাইলে দেখে নিই। আমরা ভিউ অ্যাজ HTML এখানে আমি ক্লিক করছি, তো ফলে এভাবে ওপেন হচ্ছে। অনেক সময় এরকম লেখা থাকতে পারে যে গুগল অ্যাজ স্প্রেডশিট, যেহেতু সে আসলে গুগল স্প্রেডশিটে করেছে, সে স্যাম্পলটা এক্সেল ফাইলে করেনি, তো সেই কারণে ডাউনলোড করলে অনেক সময় আমরা নাও দেখতে পারি। তো আমরা স্যাম্পল ভিউ স্যাম্পল ফাইল অ্যাজ HTML হিসেবে আমি এটি ওপেন করলাম, এবং দেখতে পাচ্ছি যে এক্সেলের মতোই কলাম ভিত্তিক করে করা হয়েছে। প্রথম কলামে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় কলামে নেম অফ বিজনেস, অ্যাড্রেস, পোস্টকোড, টেলিফোন এবং ওয়েবসাইটে যদি নাম থাকে, ঠিক এই ফরম্যাটে স্যাম্পল হিসাবে দিতে হবে। এই হচ্ছে মেন কাজ। তো আমরা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে বিষয়টি দেখি, যে দেখুন এখানে যে ইনফরমেশনগুলি কোম্পানিগুলোর নাম দিয়েছে, এবং আমরা এই সাইটটি ওপেন করি। আমি অলরেডি সাইটটি ওপেন করেছি, অ্যাপেল গেট দি বিজনেস ডিরেক্টরি। এটি একটি বিজনেস ওয়ার্ল্ডের বিজনেস ডিরেক্টরি সাইট, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় অনেক বিজনেস কোম্পানির ইনফরমেশনগুলো থাকে। এবং অ্যাকচুয়ালি ক্লায়েন্ট এখানে চাচ্ছে যে এই কোম্পানিগুলোর বিস্তারিত ইনফরমেশন, এবং কী কী ইনফরমেশন সে এখানে দিয়েছে, বিজনেসের নাম, অ্যাড্রেস, পোস্টকোড ইত্যাদি। তাহলে আসুন আমরা প্রথমটা দিয়েই দেখি যে এইমস ফর ইন্ডাস্ট্রি লিমিটেড। এটি কপি করছি, কপি করে আমি বিজনেস ডিরেক্টরিতে এখানে হোম পেজে আছি। আমি এখানে গিয়ে হোম পেজ নয়, সে যে লিঙ্কটা দিয়েছে সেখানে গিয়ে আমি সার্চের অ্যান্ড ঘরে মাঝখানে যেটি রয়েছে এটি পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা একটু দেখে নিই যে এটি হচ্ছে ST নিউজ এর লোকেশনের নাম। কপি করছি, তো ঠিক এখানে আমি এইটি পেস্ট করে দিলাম। সার্চ অ্যাপলেট গেট, আমি ক্লিক করছি সার্চে। আমরা অলরেডি কোম্পানির ইনফরমেশনের লিঙ্ক পেয়ে গেছি। দেখুন যে সার্চের রেজাল্ট দেখাচ্ছে এইমস ফর ইন্ডাস্ট্রি। আমরা জাস্ট এখানে ক্লিক করছি আবার ডিটেলস ইনফরমেশন নেওয়ার জন্য। অলরেডি আমরা এইমস ফর ইন্ডাস্ট্রির ডিটেলস ইনফরমেশন এখানে পেয়েছি, তার অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ডিটেলস। তো এই ইনফরমেশনগুলো আমাদের মূলত এই ফরম্যাটে এক্সেলে পেস্ট করতে হবে। তো এই জন্য আমি এক্সেলে অলরেডি ওপেন করেছি, এবং এক্সেলে ঠিক জাস্ট এই ফরম্যাটে সাজিয়েছি, নেম অফ বিজনেস, অ্যাড্রেস, পোস্টকোড, ঠিক এই ফরম্যাটে লক্ষ্য করুন। এখন এই ফরম্যাটে আমি এখানে মূলত ডাটাগুলো আমি নিয়ে পেস্ট করব। তাহলে আমি প্রথমে বিজনেস কোম্পানির নামটি নিচ্ছি, এভাবে কপি করে নিচ্ছি। আমি কপি করে এখানে আমি নামটি দিচ্ছি, দেন একটু বড় করে নিচ্ছি যেহেতু নামের ঘরটা বড় হবে। দেন অ্যাড্রেস এখানে আমরা 7 উডল্যান্ডস, ঠিক এই পর্যন্ত এটিকে আমরা কপি করে নিচ্ছি, অ্যাড্রেসের ঘরে দিচ্ছি, এবং এই ঘরটিও আমাদের বড় করতে হবে। পোস্টকোড আমরা নিচ্ছি, পোস্টকোড হচ্ছে মূলত এটি, আমরা দেখছি যে PE, এটি আমরা লিখেও দিতে পারি ঠিক এইভাবে।
পোস্ট কোড, আমি পোস্ট কোডটা নিলাম, নিয়ে আমি এক্সেলে এইখানে পেস্ট করে দিলাম। এখানে মূলত এই পর্যন্ত রোড ম্যাপ, এইটুকু হচ্ছে পোস্ট কোড এক্স্যাক্টলি। টেলিফোন নাম্বার রয়েছে, আমি টেলিফোন নাম্বারটিও কপি করছি, দেন একইভাবে এক্সেলে আমি পেস্ট করে দিচ্ছি। এবং আমরা দেখি যে এখানে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে কিনা এই কোম্পানির, যদি থাকে সেটি আমাদের দিতে হবে, বাইরের রিকোয়ারমেন্ট তাই, আমরা ঠিক এখানে দেখব। দ্যাটস অল। আমরা লক্ষ্য করছি যে এখানে এই কোম্পানির কোনো ওয়েবসাইট এখানে মেনশন নাই, সো আমরা এখানে এই পর্যন্তই রাখবো। আর এখানে যেহেতু নাই, এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আর এখানে আমরা নাম্বারিংটা দিয়ে দিতে পারি 1 নাম্বার, এবং এখানে অ্যাড্রেসটা একটু রো অনুযায়ী হয়েছে, কিন্তু টোটালটি একই রোতে হবে, এই জন্য আমাদের এই জাস্ট এখান থেকে পুরোটাই একই রোতে যেন হয় সেটা খেয়াল করতে হবে। এবার আমরা প্রতিটি অ্যাড্রেসকে, বাইরের যে রিকোয়ারমেন্ট আছে অ্যাড্রেসকে এভাবে আমরা নিয়ে এখানে এই বিজনেস ডিরেক্টরিতে নিয়ে সার্চ করে ইনফরমেশনগুলো নিয়ে আমরা ঠিক এই ফরম্যাটে এক্সেলে নিচে নিচে সিরিয়াল মতো আমরা পেস্ট করে এই ফরম্যাটে ফাইলটিকে সেভ করব। দেন এই ফাইলটিকে আমরা বায়ারের যে মেইল পাঠিয়েছে সেই মেইলে আমরা এটিকে অ্যাটাচ করে দিব স্যাম্পল হিসেবে, যেটা সে চেয়েছে। ধন্যবাদ।